আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আজকে আমরা আলোচনা করব ইসলামিক দলগুলো যেগুলো বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে অংশগ্রহণ করেছে, তাদেরকে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা এবং শরিয়া প্রতিষ্ঠা কতটুকু কার্যকর হতে পারে এবং তা আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি এবং এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই অবগত যে ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, ঐক্য জোটের মাধ্যমে অংশগ্রহণ করেছে, এককভাবে অংশগ্রহণ করেছে। অনেকেই অনেক উদ্দেশ্য নিয়ে এই রাজনীতিতে অংশগ্রহণ করেছে, তাদের সফলতা সাফল্য জনগণকে দেখানোর জন্য। তো আমরা এখন আলোচনা করব ইসলামিক দল তাদের উদ্দেশ্য ছিল শরিয়া কায়েম করবে এবং বাংলার বুকে কুরআনের শাসন কায়েম করবে। এখন কথা হচ্ছে, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এবং বর্তমান চলতি গণতন্ত্র দ্বারা নির্বাচিত হওয়া যাবে কি এবং নির্বাচিত হওয়ার পর শরিয়া আইন চালু করা যাবে কি না, সেই বিষয়ে ইতিহাস থেকে আমরা কিছু জানতে চাই। সেই বিষয়ে ইতিহাস কি বলে আমরা একটু শুনি। মিশরের ইখওয়ান নামে একটি দল, একটি পার্টি ছিল, যারা মিশরে ইসলামী শরিয়াতন্ত্র কায়েম করতে চেয়েছিল। তারা এমনকি ক্ষমতা লাভ করেছিল। ক্ষমতা লাভের পর তারা বেশি দিন টিকে থাকতে পারেনি, কারণ এই পদ্ধতিটা হচ্ছে পশ্চিমাদের পদ্ধতি। তারা কখনো চায় না যে গণতন্ত্র দ্বারা শাসিত সরকার শরিয়া শাসন পরিচালনা হওয়া, পশ্চিমারা কোনো সময় এটা ভালো দিকে দেখে না। এবং গণতন্ত্র দ্বারা গঠিত সরকার যদি শরিয়া আইন চালু করতে চায়, তখন তাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। সেই বিষয়ে মিশরের ইখওয়ান ক্ষমতা লাভ করে এবং ক্ষমতা টিকে থাকার জন্য অনেক উদারনীতি প্রয়োগ করে। তারা তাদের জনগণকে এবং তাদের পশ্চিমাদের খুশি করার জন্য অনেক উদারনীতি পালন করে, কিন্তু দিন শেষে তাদেরকে থাকতে দেওয়া হয়নি। আপনি শরিয়া শাসন কায়েম করবেন আবার গণতন্ত্রের মাধ্যমে, তা কখনোই ঠিক হবে না, কখনোই সম্ভব নয়। ইখওয়ান মিশরের সেনাবাহিনী কর্তৃক আক্রমণের শিকার হয়, সেনাবাহিনী কর্তৃক, এবং দুর্দশা বন্দি জীবন কাটাতে হয়। এবং সেই ইখওয়ানের প্রেসিডেন্ট ইব্রাহিম মুরসি, মোহাম্মদ ইব্রাহিম মুরসি, তাকে অনেক দিন জেলে আবদ্ধ থাকার পর তার মৃত্যু হয়। এটি আরেকটি উদাহরণ হচ্ছে, তিউনিসের এন্নাহদা পার্টি চেয়েছিল তাদের পশ্চিমাদের খুশি করে গণতন্ত্রের দ্বারা শাসিত সরকার ব্যবস্থা শরিয়া শাসন কায়েম করবে, কিন্তু তার কখনোই পারেনি। সেই দলের নেতা ছিল রশিদ আল কানুসি। তিনি ভেবেছিলেন পশ্চিমাদের খুশি রাখবে এবং তিনি শরিয়াও কায়েম করবে, কিন্তু গণতন্ত্র দ্বারা শরিয়া কায়েম করা এক অসম্ভব পরিকল্পনা মাত্র। একদিকে গণতন্ত্র, অন্যদিকে শরিয়া শাসন, এটি দুটি ভিন্ন জিনিস। তাদেরকে খুশি করার জন্য অনেক পন্থা এবং অনেক মাধ্যম করেছে সেই সরকার, কিন্তু দিন শেষে তাকেও টিকতে দেওয়া হয়নি। বিভিন্ন মামলা হামলা এবং তিনি 20 বছর কারাদণ্ডে দণ্ডিত হন। আমরা ইসলামকে যতই গণতান্ত্রিক দিয়ে আপনি সাজান না কেন, আপনার ক্ষমতায় আসতে তারা দিবে না। এমনকি আপনি যদি ক্ষমতায়ও আসেন, বেশি দিন টিকে থাকতে পারবেন না। এ বিষয় নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সেই জাতি, আল্লাহ আমাদের ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। আমরা যদি তা ছেড়ে অন্য কোনো মাধ্যমে সম্মান খুঁজি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করবেন। গণতন্ত্রের মূর্খামি এবং আধুনিক জাহেলিয়াতের মাধ্যমে
ইসলামের প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়। মূলত গণতন্ত্র তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। তাই আসুন আমরা ইসলামকে পুরোপুরি বোঝার চেষ্টা করি এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করি। সকলেই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন।